দুনিয়ায় যার বাবা নাই ওই ভাইটার কাছে যাইয়া দেখো, দেখো তার অন্তরে বাপ হারা কি বেদনা। আমার বন্ধুরারি আমার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসর নামাজ পড়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছি, খেলার দৃশ্য খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে আমার বন্ধুগণ এরকম মেন রোড সংলগ্ন মাদ্রাসা মেন গেটের বাইরে দেখতেছি একজন অভিভাবক, একজন কোনো এক ছাত্রের বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, ফল চিপস চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, কিন্তু কোন ছাত্রের বাবা এটা আমার জানা নাই। বারবার খালি উকি ঝুঁকি মারতেছে, আমার ভূত কই, আমার ভূত কই, আমার সন্তান কই। বাজান রে বাবা সন্তানকে খুঁজতে খুঁজতে ৫-৭ জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র হঠাৎ করে খেলা বন্ধ করে দিল। পরনে তার হাফহাতা গেঞ্জিটাও আবার ঘামের পানিতে ভিজে রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। সন্তানটার নজরে বাবা পড়ে গেছে। হঠাৎ করে যখন ছাত্র ভাইটা খেলা বন্ধ করে দিল, পাশের ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, কিরে ভাই আজকে কি তুই আর খেলবি না? এই ছাত্রটা কান্না কান্না বাপ নিয়ে কয়, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বাই আইছি, আমার আব্বাই অনেক দিন ধরে আসে না, আমিও ছুটি পাইয়া বাড়িতে যাইতে পারি না। আমার আব্বা ড্রাইভার মানুষ, ওই যে আমার আব্বু আইছে, আমি আর আজকে খেলতাম না ভাইয়েরা গো, আমি যাইতেছি আমার বাবার কাছে। এই নিয়ে এইভাবে যে আমার ভাইরে মনোনিবেশ করে এই ছাত্ররা যখন বাবার পানে দৌড় মারলো, যুবকরা এই দৌড় মারা দিকে আর বাবার হাত উঁচু করা দেখি, যখন এই বাচ্চাটা দৌড় মারলো, ছেলেটা দৌড় মারলো, এই ছাত্র ভাইয়ের বাবা হাতের ব্যাগগুলি নিচে রাইখা দুই হাত বাড়াইয়া ডাক দিয়া মুস্কি হাসি দিয়া কয়, বাবা আমার কোলে আয়। বাজানে তাৎক্ষণিক একটা ইব্রত হাসিল হইল। আমি আপনি অনেক সময় বাবা ডাকলে বাবাকে ঘৃণা করে যাই না, বাবার গায়ের কাপড় যদি নোংরা থাকে, কিন্তু বাজান ওই দিন দেখলাম বাবা সন্তানের গায়ের কাপড় ময়লা, গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে। বাবা কোনো ধরনের কোনো ঘৃণা করলো না, দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় পুতা তুই আমার বুকে আয়। ছেলেটা বাজান রে দৌড়ে যখন বাবার কাছে দেয়া সালাম দিল, মুসাফা করলো, বাবার সাথে বুক মিলাইলো, বাবা কবল একটা চুমা দিল। ছেলেটা কান্নার আওয়াজ দিয়া কয়, আব্বু এত দেরি কইরা আইছো কে? আঙ্গু ভাই আম্মু কেমন আছে, ভাই কেমন আছে, বইনি কেমন আছে? বাবা সুন্দর করে কপালের পানি চোখের পানি মুছে দিয়ে বলে, আব্বু কান্দো না, আমি লং ট্রিপে গিয়েছিলাম কয়েক সপ্তাহের জন্য, এই জন্য বাবা আসতে পারিনি। বাড়িতে তোমার আম্মু তোমার ভাই বোন ভালো আছে? ও আব্বু বলো তোমার কি কি লাগবে, কোনো সমস্যা আছে নাকি? বলে না না আমার কোনো সমস্যা নাই। কিন্তু রে বন্ধু এই বাবার পিতা পুত্রের আদর দৃশ্য এত ভালো লাগতেছিল, আর এই ছেলেটার আব্বু আব্বু ডাকটা মনে হয় কলিদা লাগতেছিল। হঠাৎ করে বাবার একটা করুণ চিত্র আমার চোখের সামনে ধরা পড়ল, যে এই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, ওই ছাত্রটা ওই বাবার আদর করা দেইখা, পুতের চুমা খাওয়া দেইখা, এই ছাত্রটা বারান্দা থেকে বারান্দার গ্রিল ধরিয়া চোখের পানি ছাড়িয়া জন্নার মতন চোখের পানি ছাড়িয়া কান্দে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। এই ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বু কি কোনো দিন আসবে না? আঙ্গো আব্বা কি আইব না? কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বু মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আমার আব্বুর লাশটা এখনো পাই নাই, আজকে তুমি কেন কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু এইরকমই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো আমাকে পাওয়ার আশায়। আমার আব্বা মাদ্রাসার হুজুরদের কাছে বলি আমার বাজারে নিয়ে যাইতো, কত কিছু কিনে দিত হুজুর,
আজকে ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী বাজান তখন আমি বুঝতে পারলাম দুনিয়ায় যে সন্তান বাপ মা হারাইছে সেই সন্তানই জানে কত বড় নিয়ামত হারাইছে। দুনিয়ায় যে সন্তান মা হারাইছে বাপ হারাইছে তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে। ও পলাশ থানার এলাকার বাপ ভাইরা, এই ভাগ্যের পাড়া এলাকার বাপ ভাইরা, আপনাদের ভাগ্যের চাকা যেন ঘুরে যায়। উম্মতের হক্কানি উলামায়ে কেরাম আসবেন, আপনাদেরকে নিয়ে তওবা করবেন, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তখন আপনারা আপন আপন মা বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। হতে পারে আজকের এই মজলিসে অংশগ্রহণের উসিলায় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বাপ মার কবর আযাব মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও হযরতে ফাতেমাতুজ জোহরা আর মা খাদিজারে আল্লাহ রাসূল বলে রাখতেন যে এই সময় এই আলামত দেখলে বুঝা নিবা জিবরাইল আইছে। তো কিছু আলামত তাফসীরের কিতাবে পাওয়া যায়। জিবরাইল আমিন যখন আসতো, আসার আগে ঘন্টা বাজার আওয়াজ হইতো, অথবা কোনোদিন পর্দা লড়তো, অথবা ওহি যখন নাজিল হইতো তখন আল্লাহর হাবিবের চেহারা লাল হয়ে যেত, ঘাম ঝরতো, কখনো জ্বর আসতো, ইত্যাদি ইত্যাদি বহু আলামতের কথা পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো ইন্ডিমিন টাইম হযরত ফাতেমাও আইছে, জিবরাইলও আইছে। এখন ফাতেমা আইসা দেখে যে পর্দা লড়তাছে। যখন পর্দা লড়তাছে ফাতেমার ভিতরে ঢুকতেছে না, বাইরে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান আমি কি ভিতরে আসব নাকি চলে যাব? তো জিবরাইল আমিন ডাক দিয়ে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ বাহিরে কেডা অনুমতি চায়? ওই আর কে? আমার মেয়ে, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল বলতেছেন তাহলে আসতে দেন না। আবার হযরতে ফাতেমা জিজ্ঞাসা করতেছে, আব্বাজান আমি কি আসব নাকি চলে যাব? হযরত বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, আসো মা আসো, ভিতরে অন্য কেউ নাই, তোমার ছোট চাচাই আছে। আসতে কইলেন সুবহানাল্লাহ। কি কইল? হ্যাঁ ছোট চাচা। জিবরাইল এতক্ষণ ভালোই আছি, অনেক ছোট হই না মুখটা আন্দার করে লিখছে। হযরতে ফাতেমা ঢুকছে, আল্লাহর হাবিব জিবরাইলের দিকে তাকায় কয়, কি ভাই? ভাই জিবরাইল তোমার চেহারাটা এরকম হলো কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কথাটা ভাল লাগে না। কয় কোন কথাটা ভাল লাগে না? কই যে আপনি কইলেন তোমার ছোট চাচা, আসলে কি আপনি আমার বড়? তো নবীজি বলতেছেন, তাহলে তুমি বলো, তুমি বড় না আমি বড়? জিবরাইল কয় না, আপনি কোন, আমি বড় না আপনি বড়। লাগছে আর কি, মহব্বতের লাগা আর কি, বুঝেন নাই? মহব্বতের অনেক সময় তর্কাতর্কি হয় না, দেখবেন অনেকে অনেক সময় খাবরা থাবরি করে আমি ভালোবাসি, আর কথা কয় না। অনেক সময় ঠাট্টা করে দেখবেন এরকম অনেক কয় না, শক্ত কথা কয় না, ভালোবাসি তো, এরকম লাগা লাগছে আর কি। আমি বড় না আপনি বড়, আমি বড় না আপনি বড়, না তুমি বড় না আমি বড়, তুমি বলো। তো জিবরাইল কয় না, আপনি কোন, আমি বড় না আপনি বড়, লাগছে আর কি। লাগার পরে এখন ফাতেমাতুজ জোহরা চুপচাপ দাঁড়ায় আছে। আরে আব্বা এটা করে কি? আবার জিবরাইল আমিন এটা করে কি? এবার ডাক দিয়ে রসুল ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা ভাই জিবরাইল তুমি বলো তো দেখি, তুমি বলো, তোমার বয়সের একটা রূপরেখা আমাকে বর্ণনা দাও, যে তুমি যে কইতেছো তুমি বড় না আমি বড়, তোমারটা তুমি কও, তুমি কদ্দুর কয়দিন থেকে আমারে দেহ বা একটা আলামত কও। তো জিবরাইল আমিন ডাক দিয়ে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ বাবা আদম থেকে শুরু করে নিয়ে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত আমি আসমানে একটা তারকা দেখতাম, কিন্তু আপনি আসার পরে এই তারকাটা দেখি নাই। বলে এই যে তারকাটা যে দেখতা, কেমনে কেমনে দেখতা? ওই তারকাটা দেখতাম খুব ঝলঝল ঝলঝল চকমক চকমক করতেছে, খুব চমকাইতেছে, কিন্তু এইটা যে আমি একবার দেখতাম পরে আর তাৎক্ষণিক দেখতাম না, দেখতাম আবার ৭০,০০০ বছর পর। কালকা কইন সুবহানাল্লাহ, ধরে কন এই যে আমি যে দেখতাম, এটা দেখার পরে আমি এটা ৭০,০০০ বছর পরে আবার দেখতাম। এরকম দেখতে 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 আমার জীবদ্দশায় আমি ৭০ বার দেখছি। কয়বার দেখছে? কথা কয় না, কয়বার? ৭০ বার। ৭০ বার দেখছি এই তারাটা ৭০,০০০ বছর পর পর।
তো নবী কয় এখন দেখো না, জিব্রাইল কয় হুজুর কইতন দেখতাম, ওহন আর পাই নাই, যে বিচারেন বিচারাই পাই না। নবী কয় জিব্রাইল ওই তারাটার নাম ওই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা নবীকে মোহাব্বত করেন আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার নবী সৃষ্টির মূল, হাবিবে রাসূল মদিনার বুলবুল, সৃষ্টির মূল হাবিবে রাসূল মদিনার বুলবুল। আমরা হতে চাই তার আশিকে রাসূল। কথাটাই কি আছে কোনো ভুল? আল্লাহ যেন করে কবুল, জোরে বলেন না আমিন। কষ্ট হইতেছে তো এইবার জিবরাইল আমিন আমার ভাইরা আসছেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল যা কওয়ার কইয়ে বিদায় দিলেন। কথা আর একটা মনে পড়ে গেছে, এই জিবরাইলের বিষয়ে আর একটা কথা আমার মনে হয়ে গেছে, এই জন্য ফাঁকতালে বলে দিই। বলবো বলবো বাজান? এই জিবরাইল আমিন আর একদিন আল্লাহ রসুলের দরবারে আসতেছেন। তা আসার আগে হাসান আর হুসাইন আম্মার কাছে গেছেন, ফাতেমার কাছে গেছেন, যাই বলতেছেন মা খুব খিদা লাগছে, তুমিও খাও দেও না। আব্বাইও বাইরে গেছে, কবে যে আসবে, নানার কাছে যাওয়ার পারমিশন দাও না। তো মা ফাতেমা বুইলা ফেলাইছেন, নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা বলছেন যে তোমাকে ধরে রাখছে কে, যাও তুমি নানার কাছে যাও। তো হুসাইন বলতেছে যে তাহলে আমি চলে গেলাম। আবার ফাতেমাতুজ জোহরা পিছন থেকে ডাক দিয়ে করতেছে, শোনো শোনো শোনো, যাইতেছো ভালো কথা, কিন্তু যাওয়ার পরে যদি দেহ পর্দা লড়ে তাহলে ঢুকো না। যাওয়ার পরে যদি পর্দা লড়ে তাহলে কি করো না, ঢুকো না। তো হযরত হোসেন আবার একটু চালাক টাইপের আসছিল আর কি, ভাই বোনের মধ্যে কিছু থাকে না মগা, আর কিছু থাকে চালাক। দেখবেন কোনো ভাই বোন যদি 4-5 জন 2-4 জন হয়, তো কিছু ওলামাইয়ারে কইবেন যে এইটা কইরো না, হ্যাঁ কইব ঠিক আছে। আর যেটা একটু মনে করেন একটু চালাক বেশি, এটা কইব করলে কি হইব, আরে কথা দি কয় না, এরকম কয় না। যেমন পয়গম্বরদের মধ্যে সব পয়গম্বর ছিল একরকম, কিন্তু 2 জন পয়গম্বর ছিল একটু চালাক, হযরত মুসা নবী আর সুলাইমান বাদশা। বাবা আদম রে আল্লাহ কইছে গন্ধমের কাছে যাইও না, গন্ধম ফলের গাছের কাছে যাইও না। বাবা আদম কইছে আচ্ছা, কথা কয় না, আচ্ছা আচ্ছা পর্যন্ত শেষ। পরে যেমনে যেমনে যাই হোক হইছে, একটা ঘটনা ঘটছে, এদিকে আর আমি যাইতাছি। কিন্তু মুসা নবী যদি হইতো তাহলে মুসা নবী জিগাইতো গন্ধমের কাছে যাইতে না করতা চোখে রে গেলে কি হইব। তখন আল্লাহ তখন আবার কইতো গন্ধমের কাছে গেলে এই হইব হইব। তখন আবার মুসা নবী কইতো হ্যাঁ তাহলে বানাই চোখে রে, আরে কথা হয় না রে যুবকেরা, তাইলে বানাই চোখে রে, এইটাই হয়, তাহলে বানাই চোখে রে, ঠিক আছে না। যেমন মুসা নবী আল্লাহর একদিন জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আমি একটা কথা জিগাইতাম, তো জিগাও। মুসা নবীকে আল্লাহ ধরো, তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহ কয় তোর মাথা ঠিক আছে, তুই কোনোদিন আল্লাহ হইতে পারবি না। মুসা নবী কয় আমরাও কোনোদিন মুসা হইতে পারবেন না। আমরাও কোনোদিন মুসা হইতে পারবেন না। তা তুমি কইলা কে? মুসা নবী কইতেছে জানার জন্য। কি জানবা কও? তুমি যদি আল্লাহ, তুমি যদি আল্লাহ হইতা, মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি বান্দা হই আমার কাছে কি চাইতা? আল্লাহ ডাক দিয়ে কয় তুই জীবনও আল্লাহ হইতে পারবি না। মুসা কয় আপনিও জীবনে মুসা হইতে পারবেন না। আমি জানার লেগে জিজ্ঞাসি কন কি চাইতেন? আল্লাহ কয় তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে প্রথম চাইতাম সুস্থ হায়াত। সুস্থ হায়াত, কথা শেষ না ভাই? কথা কয় না, কথা শেষ না? দেখেন কিমন চালাক। এই কথা শেষ হওয়ার পরে আচ্ছা বালা হায়াত যে চাইতা, সুস্থ হায়াত যে চাইতা, সুস্থ থাকা সুস্থভাবে বাচ্চা থাকতে গেলে বালা কিছু খাওয়া লাগতো না? আল্লাহ কয় তাহলে তুমি বালা খাওন হিসেবে কোনটা চাইতা? কথা কয় না, তাহলে তুমি কোনটা চাইতা?
তো আল্লাহ কইতেছে যদি আমি তোমার কাছে খাইতে চাইতাম, যদিও আমার জন্য খাওয়া নাই, আমি খাই না, আমি ঘুমাই না, আমার কোনো তন্দাচ্ছন্ন নাই, কিচ্ছু নাই, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, বিভিন্ন কথা আল্লাহ তাআলা বলতেছেন, আমার জন্য এগুলো নাই, আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। মুসা নবী কয় তাহলে তুমি কি খাইতে চাইতা, এটা কও, বালা থাকতে গেলে তো একটু বালা খাওয়ান লাগবো। আল্লাহ কয় আমি তোমার কাছে চাইলে দুধ চাইতাম। জবাব হইছে না, কথা কয় না, জবাব হইছে না। এরপরে আবার মুসা নবী ডাক দিয়ে কয় এত খাবার থুইয়া দুধটা কেড়ে, এটা হইল চালাক মানুষের পরিচয়, ঠিক আছে না? কিন্তু এই চালাক খারাপ না, এই চালাক ভালো, জানার জন্য জিজ্ঞাসা করে, জানার জন্য জিজ্ঞাসা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো হুসাইন ডাক দিয়ে কইতেছে মা পর্দা লড়লে কি হইব? পর্দা লড়লে বুঝবা যে ভিতরে তোমার নানা একলা নাই, জিবরাইল আইছে। কয় জিবরাইল আইলে আমার কি? আজগা ওয়াজটা কোন দিক দিয়ে যাইতেছে গা, কথা বুঝতে আজকা মজা লেগে উঠছে আর কি, ভালো লাগতেছে না? এটা তো পলাশ, পলাশে আমি যেমনি কই এমনি মানুষ, মাশাআল্লাহ মজ্জা জায়গা কেরে, আন্তরিকতা আছে, ঠিক কিনা? এটা কার জন্য আন্তরিকতা? যখন কার জন্য? তো হুসাইন ডাক দিয়ে বলতেছেন জিবরাইল এলে আমার কি হইব? কয় তোমার কিচ্ছু হইতো না, ওই সময় না ঢুকাই ভালো। কয় যদি ঢুকা যায়, কয় যদি ঢুকা যায়, তখন ডাক দিয়ে বলতেছে যদি তুমি ঢোকো তাহলে তুমি কথা বলবা না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান নামক দৌলত যারা অর্জন করবে, রব্বে কাবা ডাক দিয়ে বলেন ও ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান, আমি সময়ের স্বল্পতার কারণে বাজান হোসেনের কথাটা আজকে আমি ফিনিশিং দিলাম না। আল্লাহ পাক আমাকে যেহেতু বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ পলাশ থানায় আরও অনেক জায়গায় লং টাইমে, লং জিবি টাইম সময় নিয়ে দেখা হবে, কথা হবে, সেই জায়গায় আমি এই ভেদগুলো বলে দেব। মূল কথাটা বলার জন্য যাচ্ছি। জিবরাইল আমিন নবীজির দরবারে আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জিবরাইল, আমার সাহাবীরা জানতে চেয়েছে আমার এতিম উম্মতদের সময় বদর থাকবে না, হুনাইন থাকবে না, খন্দক থাকবে না। ওগো ভাই জিবরাইল, ওই সময় আমার এতিম উম্মতেরা কি আমল করলে ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? বাজান, আমি কথাটা আপনাদেরকে বলছি, বলবো, তবে ফাঁক তালে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের পক্ষ হইতে, আল্লাহর পক্ষ হইতে আপনাদেরকে শুধু জানায় দিতে চাই, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে, অপরকে বাঁচাইতে হবে। বুঝে থাকলে বলেন তো দেখি নির্দেশটা কার? আবার বলেন না, নির্দেশটা কার? নির্দেশটা আমার আল্লাহ তাআলার। ওবাজান, উম্মতে মুহাম্মদীগণের পক্ষ হইতে হক্কানি উলামায়ে কেরামরা কত সুন্দর করে নবী আলাইহিস সালামদের পক্ষ হইতে আমার বন্ধুগণ তাফসীরকারগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে বললেন, উম্মতে মুহাম্মদীদের ঈমানের সহিত জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আল্লাহর। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো চার পথ। বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। আরে পলাশ থানার বাপ বাইরা, জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম, এই পলাশ থানার মানুষের ভাগ্য কত ভালো। ছোট হোক বড় হোক, সুন্দর একটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়ে গেছে। আমার বন্ধুগণ, খতমে বুখারী অনুষ্ঠান হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, দেখেন জাহান্নামের আগুন থেকে আলেমগণ নিজে বাঁচার চেষ্টা করে এবং এলাকাবাসীদেরকে বাঁচানোর চেষ্টা করে। আমার বন্ধুগণ কেমনে চেষ্টা করে? রব্বে কাবার বান্দাগণ, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলে দিল
দিলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। বাজান রে, 3টা কথা আমি আজকে জবা রেখে গেলাম আপনাদের কাছে। শুধুমাত্র আমি 2 নম্বরটা বলবো। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ, আলেমের ছাত্র হইলে কেমন লাভ। তবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াকাত একে নিয়ে বিশ্বাস নিয়ে বলতে পারি আমরা মোটামুটি এখানে যারা আছি সবাই এই 4 গ্রুপের মানুষ। আমার ভাইরা, কেউ আলেম হয়ে স্টেজে বসেছেন, কেউ আলেমের ছাত্র হয়ে নিচে বসেছেন, কেউ আবার আলেমের কথা শুনতেছেন, কেউ আবার আলেমদের মহব্বত নিয়েও আজকেও এসেছেন, আগামীকালকেও আসবেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরে বন্ধু, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ রে বাবা। এটা বানোয়াট কোনো কেচ্চা কাহিনী নয়, বানোয়াট কোনো কাল্পনিক কোনো কথা নয়। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে যখন একটা কবর দেখলেন, আমার বন্ধুগণ পয়গম্বর কবরটা জিয়ারত করলেন এবং কবর দিকে নজর দিলেন। নজর দিয়ে দেখতে পাইলেন কবরওয়ালার হালত ভালো না, কবরের মধ্যে লোকটা ভালো নেই। কবরটার ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে গেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার কর্ম সম্পাদন শেষে পয়গম্বর যখন আবার পূর্বের রাস্তায় রিটার্ন আসতেছেন, খুব খেয়াল করে শুনবেন বাজান, এদিক সেদিক তাকাইলে আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আপনি বিষয়বস্তু বুঝতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পয়গম্বর আবার যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় পয়গম্বর নিয়ত করলেন, একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। এবার পয়গম্বর দ্বিতীয়ত যখন আবার ওই আসার সময় কবর দিকে নজর দিল, পয়গম্বর কবর দিকে নজর দিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। একটু দরদ করে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আবার বলেন পারে কি পারে না? পয়গম্বর কবরটার কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ দেন না, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখেছি, এখন দেখি আর কোনো আযাব নেই, কবরওয়ালা শান্তিতে ঘুমায়। মাবুদ তোমার দরবারে জানবার চাই, তুমি কোন কাজের উসিলায় এই বান্দাটাকে মাফ করে দিয়েছো। রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে ঢুকেছি, যার কারণে আমি আল্লাহ তাআলা আযাব দিয়া তাকে করেছি গ্রেফতার। পয়গম্বর তুমি শুনে নাও, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চারা কথা বলা শিখলো, এই কবরওয়ালার সন্তান যখন কথা বলা শিখলো, কবরওয়ালার বিবি এতিম সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। এলাকার নির্দিষ্ট নির্ধারিত মাদ্রাসা মক্তবে যখন ভর্তি
করা দিল। এই মাসুম বাচ্চাটা, এতিম সন্তানটা আলেমের ছাত্র হইয়াও জীবনের প্রথম একটা সবক আদায় করলো। আর ওই প্রথম সবক আদায় করতে যাইয়া পয়গম্বর এই বাচ্চাটা আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। যখনই আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লাগলো। আমি রব্বে কাবা এই গোলামকে তার বাচ্চার উসিলায় তার বাবাকে মাফ করে দিলাম। পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, মালিক ওগো আল্লাহ, দয়ার আল্লাহ, ওগো আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কোন সবকের উসিলাই গোলামটাকে মাফ করে দিয়েছেন। ওই সবকটা কোন সবক ছিল? পয়গম্বর বলে আর কান্দি। আল্লাহ বলে, পয়গম্বর সবক জানতে চাও ভালো কথা, কিন্তু সবক জানতে যায় তুমি কাঁদো কেন সেটাও কিন্তু আমি জানি। আমি তোমার অন্তর্যামী, তোমার অন্তরের খবর কিন্তু আমি রাখি। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি কাঁদতেছো কেন তাও আমি জানি, তারপর আমি তোমার কাছ থেকে শুনতে চাই। মালিক সাই আমি শুনতে চাই, বলো না তুমি কেন কাঁদো, একটু তোমার কাছ থেকে শুনতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মালিক আমি কাঁদতেছি আপনার ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা দেখি, আর কাঁদতেছি এই কবরওয়ালার কথা চিন্তা করিয়া। এই কবরওয়ালা বাপটা কত বড় ভাগ্যবান, দুনিয়ায় গুনাহ করে আসছে, কবরে আইসা ধরা খাইছে, আর এমন একটা সন্তান রেখে আসছে। ওই সন্তানটার উসিলায় বাপটা মাপ পাইয়া গেল। আল্লাহ আমার কান্নার কারণ হইল, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করতো, তাইলে আমার মন বলে, গো আল্লাহ, দুনিয়ার সব বাবা মায়ের এরকম মা পাইয়া যাইতো, দুনিয়ার সব বাপ মায়ের কবর আযাব মাফ হইয়া যাইত। ও পলাশ থানা এলাকার বাপ ভাইরা, আমি জানি কারো দিল, অনেকের দিল নরম হইয়া যাবে। অনেক বান্দা বান্দিগণ কান্নাকাটি করতেছে। আমার ভাইরা, আমার জানা নেই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। কেন আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না? নিজের সন্তানদেরকে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না? কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, জিরে পুত্রে মাহফিলে গেলি আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? খবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ে যদি দিনের কাজ করে হালাল পথের প্রতীক হইয়া দেয়, ছেলে মেয়ের নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা বাপ মার কবর আযাব মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার দরদ করে আওয়াজ বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাজানো, আজকে আমার আপনার কান্না আসবে না, আজকে আমার আপনার দিল নরম হবে না। বাপ মার দরদের সন্তান হইয়া চোখের পানি আসতে চায় না। আজকে এই মাদ্রাসার ছাত্ররা কত বড় ভাগ্যবান, শুনতে আসছেন আপনারা কত বড় সৌভাগ্যবান, আপনাদের কপাল কত ভালো। আমার ভাইরা, আপনাদের এই নেক কাজের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার মা বাপকে মাফ করিয়া দিতে পারে। এই মাহফিল তো এই জন্যই দেওয়া, এলাকায় উম্মতের বুজুর্গ ওলামায়ে কেরামরা আসবে, হক্কানি আলেমরা আসবি, দোয়া করবে, কোরআন হাদিসের আলোচনা করবি। আর এই আলোচনার দ্বারা অত্র এলাকার কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। একটা মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। কাজে মায়া লাগা আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।
আমার ভাইরা কোন মায়েরা আপনি ভুলিয়া গেছেন, কোন বাবারা আপনি ভুলিয়া গেছেন রে বন্ধু, কোন বাপ মার জন্য আপনি নেক কাজ করতে পারতেছেন না, কোন বাপ মার জন্য আপনি একটু নেক দোয়া করতে পারতেছেন না। মনে রাখবেন, আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া না করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। আর বন্ধু, দুনিয়ায় যার বাবা নাই তাদের মতন বড় দুঃখী বড় ভাবি আর কেউ নাই। আমি প্রায় বয়ানে বলে থাকি, উদাহরণটা দিয়ে থাকি। এই যে মাদ্রাসায় এসেছেন, পোস্টারের নাম দেখেছেন, আমার বন্ধুরা রে মাদ্রাসা এতিমখানা। আজকে তোমার আমার বাপ মা বেঁচে আছে, তাই বাপ মার কদর বুঝি না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়িয়া যাবে ওই দিন বুঝতে পারবা কেমন ছিল দাঁতের মর্ম, কেমন ছিল দাঁতের মর্ম, দাঁতের কি মর্যাদা। আজকে তোমার মা বাপ বেঁচে আছে, তাই মা বাবার কদর বোঝো না। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইলা। এই জন্য আমি প্রায় বয়ানে উদাহরণস্বরূপ বলিয়া থাকি, ভাই আমাদের যাদের মা বাপ দুনিয়ায় নাই আর যাদের মা বাপ আছে, মাঝে মধ্যে আমরা মা বাপওয়ালা সন্তানেরা আমরা যাতে এতিম সন্তানদের সাথে একটু সম্পর্ক করি। ওরে যুবক বন্ধু, তুমি বাবা পাইছো, নিয়ামত চিনতেছো না। দুনিয়ায় যার বাবা নাই ওই ভাইটার কাছে যাইয়া দেখো, দেখো তার অন্তরে বাপ হারা কি বেদনা। 2 মিনিট আমি শুধু উদাহরণ দিয়া বলিয়া দিই, স্মরণ করে দিতে যাই। ইতিপূর্বে আপনারা অনেক জায়গায় শুনেছেন, আমার বন্ধুরারি আমার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসর নামাজ পড়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছি, খেলার দৃশ্য খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে আমার বন্ধুগণ এরকম মেন রোড সংলগ্ন মাদ্রাসা, মেন গেটের বাইরে দেখতেছি একজন অভিভাবক, একজন কোনো এক ছাত্রের বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ফল, চিপস, চানাচুর, বিস্কিটের প্যাকেট দেখা যায়, কিন্তু কোন ছাত্রের বাবা এটা আমার জানা নাই। বারবার খালি উকি ঝুঁকি মারতেছে, আমার ভূত কই, আমার ভূত কই, আমার সন্তান কই। বাজান রে, বাবা সন্তানকে খুঁজতে খুঁজতে 5-7 জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র হঠাৎ করে খেলা বন্ধ করে দিল। পরনে তার হাফাতা গেঞ্জি, গেঞ্জিটাও আবার ঘামের পানিতে ভিজে রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। সন্তানটার নজরে বাবা পড়ে গেছে। হঠাৎ করে যখন ছাত্র ভাইটা খেলা বন্ধ করে দিল, পাশের ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, কিরে ভাই আজকে কি তুই আর খেলবি না? এই ছাত্রটা কান্না কান্না বাপ নিয়ে কয়, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বাই আইছি, আমার আব্বাই অনেক দিন ধরে আসে না, আমিও ছুটি পাইয়া বাড়িতে যাইতে পারি না। আমার আব্বা ড্রাইভার মানুষ, ওই যে আমার আব্বু আইছে, আমি আর আজকে খেলতাম না ভাইরা গো, আমি যাইতেছি আমার বাবার কাছে। এই নিয়ে এইভাবে যে আমার ভাইরে মনোনিবেশ করে, এই ছাত্ররা যখন বাবার পানে দৌড় মারলো, যুবকরে এই দৌড় মারা দিকে আর বাবার হাত উঁচু করা দেখি, যখন এই বাচ্চাটা দৌড় মারলো, ছেলেটা দৌড় মারলো, এই ছাত্র ভাইয়ের বাবা হাতের ব্যাগগুলি নিচে রাইখা 2 হাত বাড়াইয়া ডাক দিয়া মুস্কি হাসি দিয়া কয়, বাবা আমার কোলে আয়। বাজানে তাৎক্ষণিক একটা ইব্রত হাসিল হইল। আমি আপনি অনেক সময় বাবা ডাকলে বাবাকে ঘৃণা করে যাই না, বাবার গায়ের কাপড় যদি নোংরা থাকে, কিন্তু বাজান ওই দিন দেখলাম বাবা সন্তানের গায়ের কাপড় ময়লা, গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে। বাবা কোনো ধরনের কোনো ঘৃণা করলো না, 2টা হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় পুতা তুই আমার বুকে আয়। ছেলেটা বাজান রে দৌড়ে যখন বাবার কাছে দেয়া সালাম দিল, মুসাফা করলো, বাবার সাথে বুক মিলাইলো, বাবা কবল একটা চুমা দিল। ছেলেটা কান্নার আওয়াজ দিয়া কয়, আব্বু এত দেরি কইরা আইছো কে? আঙ্গু ভাই আম্মু কেমন আছে, ভাই কেমন আছে, বইনি কেমন আছে? বাবা সুন্দর করে কপালের পানি চোখের পানি মুছে দিয়ে বলে, আব্বু
কান্দো না, আমি লং টিপে গিয়েছিলাম কয়েক সপ্তাহের জন্য, এই জন্য বাবা আসতে পারিনি। বাড়িতে তোমার আম্মু তোমার ভাই বোন ভালো আছে? ও আব্বু বলো তোমার কি কি লাগবে, কোনো সমস্যা আছে নাকি? বলে না না আমার কোনো সমস্যা নাই। কিন্তু রে বন্ধু, এই বাবার পিতা পুত্রের আদর দৃশ্য এত ভালো লাগতেছিল, আর এই ছেলেটার আব্বু আব্বু ডাকটা মনে হয় কলিদা লাগতেছিল। হঠাৎ করে বাবার একটা করুণ চিত্র আমার চোখের সামনে ধরা পড়ল, যে এই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, ওই ছাত্রটা ওই বাবার আদর করা দেইখা, পুতের চুমা খাওয়া দেইখা, এই ছাত্রটা বারান্দা থেকে বারান্দার গ্রিল ধরিয়া চোখের পানি ছাড়িয়া জন্নার মতন চোখের পানি ছাড়িয়া কান্দে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। এই ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বু কি কোনো দিন আসবে না? আঙ্গো আব্বা কি আইব না? কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বু মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আমার আব্বুর লাশটা এখনো পাই নাই, আজকে তুমি কেন কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু এইরকম এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো আমাকে পাওয়ার আশায়। আমার আব্বা মাদ্রাসার হুজুরদের কাছে বলি আমার বাজারে নিয়ে যাইতো, কত কিছু কিনে দিত হুজুর। আজকে ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী বাজান তখন আমি বুঝতে পারলাম, দুনিয়ায় যে সন্তান বাপ মা হারাইছে সেই সন্তানই জানে কত বড় নিয়ামত হারাইছে। দুনিয়ায় যে সন্তান মা হারাইছে বাপ হারাইছে তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে। ও পলাশ থানার এলাকার বাপ ভাইরা, এই ভাগ্যের পাড়া এলাকার বাপ ভাইরা, আপনাদের ভাগ্যের চাকা যেন ঘুরে যায়। উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম আসবেন, আপনাদেরকে নিয়ে তওবা করবেন, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তখন আপনারা আপন আপন মা বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। হতে পারে আজকের এই মজলিসে অংশগ্রহণের উসিলায় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বাপ মার কবর আযাব মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যার এই কথাটা বিশ্বাস, ওই মাবুদকে আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি এই জন্য কাঁদতেছি, ওই সবকটা পড়ার দ্বারা তার বাচ্চাকে, তার বাচ্চার সবক পড়ার দ্বারা বাপটা মাপ পেয়ে গেল। দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এরকম আপনার নামের সবক আদায় করে তাহলে সব বাপ মা মাপ পেয়ে যাবে, এই ধারণায় আমি কাঁদতেছি গো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আসলে তোমার ধারণা ঠিক আছে, যদি কোনো ছেলে মেয়ে আমারে আল্লাহ কইয়া ডাক দেয়, বাপ মার জন্য নেক কাজ করিয়া দোয়া করে, আমি ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ওই সবকটা কোন সবক একটু জানার দরকার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা ছিল এই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির, আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর শোনো শোনো, এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম, যেই বান্দার, যেই মাসুম বাচ্চার কোনো গুনাহ নাই, এই বাচ্চা যদি বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম, আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি তার বাবার কবরে আযাব দিতে? এই সবক পড়ার দরুন তার বাবাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিছি।
এবার আপনারা বলেন তো দেখি, এই জামিয়া ইসলামিয়া আমদাদুল উলুম, এই পলাশী ভাগ্যের পরে এই কওমি মাদ্রাসা ছোট হোক বড় হোক, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সবক পড়ানো হয় কি হয় না? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? ভুলে যাবেন না, ভুলে যাবেন না। বলেন তো দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। আমার ভাইরা, এই উদ্দেশ্যটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি। এখন আমি আপনি জবাব দিই আল্লাহর কাছে। বলেন তো দেখি, আমরা উত্তম হইতে চাই কি চাই না? সফল হতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বলেন তো দেখি, সফল হইতে গেলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কয় গুণ অর্জন করা লাগবে? 3 গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য, জানা এবং মানা, ইলিম এবং আমল। নাম্বার 2 আদর্শ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমার আদর্শে ফিট করতে হবে। আমি রসুলের আদর্শে আদর্শবান হব এবং সাহাবায়ে কেরামের জামাতকে আমি মানব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমি পূর্ণ আস্থাশীল ব্যক্তি হতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাম্বার 3 উদ্দেশ্য। 1 নম্বর হলো বৈশিষ্ট্য, 2 নম্বর আদর্শ, 3 নম্বর উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, ছেলে দেব, মেয়ে দেব, মাদ্রাসায় টাকা দেব, আলেমকে মহব্বত করব, আলেমের কথা শুনবো, আলেমের ছাত্র হব, আলেম হব। উদ্দেশ্য একটাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন।